হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আমি সৈকত স্যার, তোমাদের মেন্টর এবং এডুকেটর। এর আগে আমরা পার্সেন্টেজে 3টে ক্লাস করিয়েছি। আজকে পার্সেন্টেজে 4 নাম্বার এবং লাস্ট ক্লাস। ওকে, আমরা আরআরবি এনটিপিসির যে বেসিক ফাউন্ডেশন এবং প্র্যাকটিস ব্যাচ এটা চলছে। যারা পেড কোর্সে জয়েন হতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। ইউটিউবে আমি অনেকটা দেবো, আর যদি 100% কোর্সটা পারচেস করতে চাও তাহলে তোমরা পেড কোর্সে জয়েন হতে পারো। ওকে, দেখো 130 কি বলেছে, এ স্টুডেন্ট সিকিউরড 65% মার্কস ইন অ্যান এক্সামিনেশন বাট ইট ওয়াজ 20 লেস দ্যান দ্য কোয়ালিফাইং মার্কস। অ্যানাদার স্টুডেন্ট সিকিউর 80% মার্কস ইন দ্য সেম এক্সামিনেশন and these marks were 10 more than the qualifying marks. So what is the total marks of the exam? খুব ভালো অঙ্ক। ধরে নাও এইটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস। এবারে একজন পেয়েছে 65%, ঠিক আছে, সে কোয়ালিফাইং মার্কসের থেকে কত 20 নাম্বার কম পেয়েছে। আর আরেকজন পেয়েছে 80%, সে কোয়ালিফাইং মার্কসের থেকে কত বেশি পেয়েছে, 10 নাম্বার বেশি পেয়েছে। তাহলে এদের মধ্যে গ্যাপটা কত, 80 মাইনাস 65, 15%। তাহলে 15%-এর ভ্যালু কত, 20 প্লাস 10, এদিকে 20 এইটা, আর এইটা হচ্ছে 30, তাহলে 30। ওকে, তাহলে 100% ইকুয়াল টু কত, কারণ কি জানতে চাইছে টোটাল মার্কস, টোটাল মার্কস কি 100%, তাহলে 100% ইকুয়াল টু হয়ে গেল 200। এই যে 15 দুগুণে 30, তাহলে 100 ইন্টু 2 করলে পেয়ে যাবো 200। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো একটু নজর রাখবে। ওকে, অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো সিবিডি 1 এ এসছে। নেক্সট 131 বলেছে বিমল সিকিউরড 46% মার্কস ইন দ্য এক্সাম and failed to qualify in the exam by 10 marks. If he secured 52% marks, he would have secured 8 marks more than what was the minimum qualifying marks. What were the minimum marks on one had to score qualify in the exam? তাহলে এখানে কোয়ালিফাইং মার্কস জানতে চেয়েছে, তাহলে এটা কোয়ালিফাইং মার্কস ধরে নাও। এদিকে পেয়েছে 46%, সে কত নাম্বারের জন্য ফেল করেছে, 10 নাম্বারের জন্য। যদি 52% পায় তাহলে সে কত বেশি পারবে পাস মার্কসের থেকে, তাহলে সে পাবে 8 নাম্বার বেশি। তাহলে এটা হচ্ছে 8, এদের মধ্যে গ্যাপটা কত, 6% ইকুয়াল টু 10 প্লাস 8, 18। ওকে, তাহলে 46% মানে কত, 6 3 18, তাহলে 46 ইন্টু 3 কত হয়, 138। দেখো এই 46%-টা 138, এর থেকে 10 নাম্বার যদি বেশি পায় তাহলেই সে পাস করবে। তাহলে 138 প্লাস 10 মানে হয়ে গেল 148 আমাদের অ্যান্সার। অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো এই একই টাইপের অঙ্ক সিবিডি 2 তে এসছে, তাহলে বুঝতে পারছো অঙ্কটা একই টাইপের অঙ্ক আসছে, একটু একটু ঘুরিয়ে দেবে তোমাদেরকে। ঠিক আছে, নেক্সট বলেছে জ্যাক obtained 45% marks in a test and failed by 18 marks. ওকে, এইদিকে পেয়েছে 45% মার্কস আর 18 নম্বরের জন্য ফেল করেছে। আবার পাচ্ছে 65% মার্কস, সে কত বেশি পাচ্ছে, সে 6 মার্কস বেশি পায় 5 মার্কস থেকে। দেন হাউ মাচ দ্য ম্যাক্সিমাম মার্কস ওয়ান কুড অবটেন ইন দ্য টেস্ট। ম্যাক্সিমাম মার্কস মানে টোটাল মার্কস 100%। তাহলে এদের মধ্যে গ্যাপটা কত, 20%। তাহলে 20% ইকুয়াল টু 18 প্লাস 6 মানে হচ্ছে 24। তাহলে 100% ইকুয়াল টু কত, তাহলে 100% ইকুয়াল টু কত, 120। অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো 20 5 এ 100, তাহলে 24 ইন্টু 5 করে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেট করব। নেক্সট 133 ইলেকশনের একটা অঙ্ক। বলেছে ইন অ্যান ইলেকশন দেয়ার ওয়ার অনলি 2 ক্যান্ডিডেট, দ্য উইনিং ক্যান্ডিডেট গট 48% অফ দ্য টোটাল ভোটস, হিজ অপোজিশন ক্যান্ডিডেট গট 6800 ভোটস, which is equal to 34% of the total votes. Some votes were invalid. What will be the winning margin of the winning candidate and the number of invalid votes respectively? ভালো অঙ্ক। দেখো তাহলে টোটাল ভোটটা 100% ধরে নিলাম, তাহলে একজন পাচ্ছে 48% ভোট আর অন্যজন পেয়েছে 34% ভোট। আর এই যে যে অপোনেন্ট ছিল 6800 ভোট পাচ্ছে, এটা মানেই 34%, তাহলে 34% মানে 6800। এবার আমাকে জানতে চেয়েছে হোয়াট উইল বি দ্য উইনিং মার্জিন। উইনিং মার্জিন বলতে যে হেরেছে এবং যে জিতেছে তাদের ডিফারেন্সটা। তাহলে এই 48 আর 34-এর ডিফারেন্স কত, 14%। তাহলে 14%-এর ভ্যালু কত, তাহলে 14%-এর ভ্যালু কত হবে, 2800। দেখো এটার সঙ্গে 200 গুণ করলে 34 দুগুণে 68, তাহলে 14 ইন্টু 200 মানে 2800। তাহলে অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? আর এইটার একটা বের করতে বলেছে পরীক্ষায়, তোমরা এটা দেখে ক্লিক করে দেবে অ্যান্সারে। ঠিক আছে, আমি এখানে বের করে দিচ্ছি। জানতে চেয়েছে ইনভ্যালিড ভোটটা কত। আচ্ছা দেখো একজন পেয়েছে 48, আরেকজন পেয়েছে 34, মানে কত যোগ করলে 82% হয়ে গেছে টোটাল ভোট। কিন্তু এদিকে টোটাল ভোট তো 100%, তার মানে 18% আছে কি ইনভ্যালিড ভোট। 100 মাইনাস 82, 18% হচ্ছে ইনভ্যালিড ভোট।
তাহলে 18%-এর ভ্যালু কত? 18%-এর ভ্যালু 18-র সঙ্গে 200 গুণ করলে কত হয়? 3600। তাহলে ইনভ্যালিড ভোট হয়ে গেল 3600। ঠিক আছে, এটা বের করার দরকার নেই, একটা দেখেই অ্যান্সার কারেক্ট করা যায়, কারণ কোনোটাতেই 2800 আর নেই। ঠিক আছে, নেক্সট বলেছে ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট 75% অফ দ্য ভোটার্স এনরোল ইন দ্য ইলেকশন কাস্ট দেয়ার ভোট। আমি ধরে নিচ্ছি টোটাল ভোটটা এক্স, তার মধ্যে 75% কি হয়েছে? ভোট দিয়েছে। তাহলে কত লোক ভোট দিয়েছে? এক্স ইন্টু 75/100 মানে এক্স ইন্টু 3/4, কাটাকুটি করে দিলাম একবারে, ইন্টু 2% ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড। তাহলে ভ্যালিড কত? ভ্যালিড হচ্ছে 98%। তাহলে এইটা 98% মানে কত? 98/100 মানে 49/50, কাটাকুটি করে দিলাম। ঠিক আছে, ইন্টু এবারে একজন ক্যান্ডিডেট পেয়েছে 9261 খানা ভোট, হুইচ ওয়ার 75% অফ দ্য ভ্যালিড ভোট। তাহলে যেটা ভ্যালিড ভোট মানে এইটা, এই পুরোটা এখন ভ্যালিড ভোট আছে, এইটা 75% মানে ইন্টু 3/4, এইটা মানেই হচ্ছে 9261। এবার ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। ওকে, তাহলে ক্যালকুলেশনটা কি করে করব? দেখো 3 3 9, একবারে দিয়ে 9 দিয়ে কাটি, 9 1 9 0, 9 2 18 81, তার মানে 9 8 81, এই সরি 9 9 81। ঠিক আছে, এইবারে হচ্ছে তোমার এটা নিশ্চয়ই কাটা যাবে এটা দিয়ে। ঠিক আছে, না হলে তো এখানে ক্যালকুলেশন ইয়ে হচ্ছে না। ঠিক আছে, 7 দিয়ে কাটলে 7 1 7, এদিকে হচ্ছে 32, 7 4 হচ্ছে 28, আর ওদিকে 49। হ্যাঁ, তাহলে 7 7 49, তাহলে 21। ওকে, তাহলে এইদিকে দেখো, তাহলে এক্স ইকুয়াল টু কত? এদিকে 15 100, আর ওদিকে হচ্ছে তোমার 8, তাহলে 16800। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 16800। ঠিক আছে, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 135 বলেছে ইন অ্যান ইলেকশন 90% অফ দোজ এন্টাইটেল টু ভোট কাস্ট দেয়ার ব্যালট। আমি ধরে নিচ্ছি টোটালটা এক্স, তার 90% কাস্ট হয়েছে, তাহলে কাস্টিং ভোট কত? ইন্টু 9/10 ইন্টু 80% ভোট ভ্যালিড। এটা কিন্তু ভ্যালিড, আগেরটা দেখো ইনভ্যালিড ছিল, ওই জন্য 100 - 2 করে 98% করছিলাম। এটা কিন্তু ভ্যালিড, তাহলে যেটা আছে সেটাই করতে হবে। তাহলে 80% মানে কত? 4/5। এর আবার 60% পেয়েছে যে উইনিং ক্যান্ডিডেট, ইন্টু 3/5। এটা মানেই দেখো উইনার যে পেয়েছে সে পেয়েছে এই ভোটটা, তাহলে 64,800। তাহলে এক্স এর ভ্যালু বের করবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, আমি আর ক্যালকুলেশন করলাম না, সেম অঙ্ক হোমওয়ার্ক রইলো। ঠিক আছে, চলো নেক্সট 136 in an election there were only two candidates. The losing candidate got 48% of the total vote and his opponent got 6000 more votes and won by a margin of 3%. তাহলে যে হেরেছে লুজিং ক্যান্ডিডেট সে পেয়েছে 48%, এবার যে জিতেছে সে দেখো 3% মার্জিনে জিতেছে, তাহলে উইনার কত ভোট পেয়েছে? 48 প্লাস 3 মানে 51%। ওকে, এইবারে বলেছে দেন হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ ইনভ্যালিড ভোট। ইনভ্যালিড ভোটটা দেখো 48 আর 51 দেখো 99। ঠিক আছে, তাহলে ইনভ্যালিড ভোট হচ্ছে 1%। ঠিক আছে, পেয়ে গেছি, এটা জানতে চেয়েছে। এবার দেখো তোমার এইদিকে দেখো 3% মানেই হচ্ছে 6000, এই যে অপোনেন্ট গট 6000 মোর ভোট, তাহলে এদের যে ডিফারেন্স সেটাই হচ্ছে 3%, সেটা মানেই হচ্ছে কত? সেটা মানেই হচ্ছে 6000। ওকে, তাহলে ইনভ্যালিড ভোট মানে 1%, তাহলে 1% মানে 2000। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। তাই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে অঙ্কগুলো কিন্তু কঠিন নয়। ওকে, আমি বারবার বলছি রেলের পরীক্ষা কিন্তু সহজ পরীক্ষা। ঠিক আছে, তোমরা একটু যদি ঠিক করে প্রিপারেশন নাও না, তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। নেক্সট, in a class 60% of the children like mathematics, 45% science and 25% both mathematics and science. What is the percentage of children who like at least one subject? তাহলে আমি এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করছি। ওকে, তাহলে দেখো একটা জিনিস, এই হচ্ছে তোমার ম্যাথামেটিক্স আর সায়েন্স। ওকে, একটা জিনিস দেখো 60% হচ্ছে লাইক করে ম্যাথামেটিক্স, তাহলে আমি এটাকে ম্যাথামেটিক্স হচ্ছে, এটা হচ্ছে সায়েন্স। তাহলে দেখো এইটা আমি দাগ দিয়ে দিলাম ম্যাথামেটিক্স, এটা হচ্ছে কত? 60%। ওকে, এবার সায়েন্সটা আমি একটু কালারটা চেঞ্জ করি তোমাদের সুবিধা হবে। সায়েন্সটা দেখো হচ্ছে কত? 45%। ওকে, তাহলে এইটা হচ্ছে 45%। তাহলে একটা জিনিস লক্ষ্য করে এই মাঝের জায়গাটা যারা বোথ, তাই তো, তাদের ডবল কাউন্ট হয়ে গেল। তাহলে এই জায়গাটা বলে দিয়েছে 25%। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে 25%। তাহলে অ্যাটলিস্ট ওয়ান জিনিস মানে ওয়ান সাবজেক্ট লাইক করে কারা? 60 প্লাস 45 মাইনাস 25। মাইনাস কেন? কারণ মাঝে যারা আছে ম্যাথ লাইক করে এবং সায়েন্স লাইক করে সেই ছেলেগুলোকে দুবার গোনা হয়ে গেছে, তাই ডবল কাউন্ট করা যাবে না, ওই জন্য ওদেরটা মাইনাস করতে হয়। তার মানে এটা কত হলো?
কুড়ি 80% এমন স্টুডেন্ট আছে যারা ম্যাথ বা সায়েন্স কোনো না কোনো একটা লাইক করে। অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে in an examination 55% of the candidate pass in English, 35% of the candidate pass in mathematics, and 20% candidate pass in both subjects. If the total number of failed candidate in both subject হচ্ছে এত, then find the total number of candidate who appear in the examination. একই রকম ভাবে তাহলে টোটাল পাস কত? টোটাল পাস আমি আর এখানে ভেন ডায়াগ্রামটা আঁকছি না। 55 প্লাস 35 মাইনাস বোথ সাবজেক্টে সেটাকে মাইনাস করে দেবো। তাহলে এদিকে 90 মাইনাস 20 হচ্ছে 70% এরকম আছে যারা কি হয়ে গেছে, পাস করে গেছে। ওকে, তাহলে বোথ সাবজেক্টে ফেল করেছে, ঠিক আছে, বোথ সাবজেক্টে ফেল করেছে কত? 100 মাইনাস 70, 30% আছে যারা দুটো সাবজেক্টে ফেল করেছে। তাহলে 30% মানেই হচ্ছে কি 1200, ঠিক আছে। তাহলে 100% মানে কত? তাহলে 100% মানে 4000। ক্লিয়ার? অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে আর ভেন ডায়াগ্রামটা আঁকলাম না, আগেরটার মতোই একদম সিম্পল জিনিস। নেক্সট 140 বলেছি ইন আ হোটেল 60% had vegetarian lunch while 30% have non-vegetarian lunch and 15% both type of lunch. In 96 people were present, how many did not eat either type of lunch? তাহলে এখানেও সেই একই রকম ভাবে কোনো না কোনো ভাবে লাঞ্চ করছে এরকম কতজন? 60 প্লাস 30 মাইনাস 15, তার মানে হচ্ছে 90 মাইনাস 15 হচ্ছে 75% লোক কিছু না কিছু খাচ্ছে। তাহলে কিছুই খাচ্ছে না এরকম কতজন? 100 মাইনাস 75 মানে 25%। তাহলে 96 এর 25% করবো, 25% মানে 1/4 মানে হচ্ছে 24 জন লোক যারা কিছুই খাচ্ছে না। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে ইন এ ক্লাস অফ 25 স্টুডেন্ট অফ ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। আচ্ছা, ভেন ডায়াগ্রামে আঁকি, দুটো কোশ্চেন আছে। ওকে, এটা ম্যাথামেটিক্স আর কম্পিউটার সায়েন্স। 12 জন স্টুডেন্ট টেকেন ম্যাথামেটিক্স। আচ্ছা, ম্যাথামেটিক্স নিচ্ছে 12 জন, মানে এই পুরো জায়গাটা হচ্ছে 12 জন, ঠিক আছে, আমি এঁকে দিচ্ছি। এই পুরোটা হচ্ছে 12, ঠিক আছে, 12। এবারে বলেছে আউট অফ 8 হ্যাড টেকেন ম্যাথামেটিক্স বাট নট কম্পিউটার সায়েন্স। আচ্ছা, ম্যাথামেটিক্স নিচ্ছে কিন্তু কম্পিউটার সায়েন্স নিচ্ছে না, এরকম কজন আছে? 8 জন। মানে শুধু এই জায়গাটুকু, এইটা, এই কমন জায়গাটা না, এটা হচ্ছে 8 জন। তাহলে এই কমন জায়গাটা কত? এই কমন জায়গাটা হচ্ছে 12 মাইনাস 8, 4 জন। ওকে, এবার কি কোশ্চেন করেছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু হ্যাভ টেকেন বোথ ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স? বোথ ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স নিয়েছে কজন? 4 জন। এটাই প্রথম কোশ্চেন ছিল। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন কি করেছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু হ্যাড টেকেন কম্পিউটার সায়েন্স বাট নট ম্যাথামেটিক্স? মানে এই জায়গাটা, এই যে, দাঁড়াও আবার কালি চেঞ্জ করে দিই, এই যে এই জায়গাটা কম্পিউটার সায়েন্স নিচ্ছে কিন্তু ম্যাথামেটিক্স নিচ্ছে না। তাহলে এটা কতজন হবে? 25 মাইনাস 12, টোটাল স্টুডেন্ট 25, সেখান থেকে 12টা বিয়োগ করে দিলাম। তাহলে 13 জন এমন স্টুডেন্ট আছে যারা কম্পিউটার সায়েন্স তো নিচ্ছে কিন্তু ম্যাথামেটিক্স নিচ্ছে না। তো অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 143 বলেছে in an examination 41% student failed in economics, 35% failed in geography and 39% failed in history. আচ্ছা, এই অঙ্কটা ভালো দিয়েছে, তিনটে আঁকতে হবে, তিনটে গোল আঁকতে হবে। 5% student failed in 3 subjects, 14% failed in economics and geography, 21% failed in geography, history and geography, and 18% failed history and economics. Find the percent of student who failed in economics only. ভালো কোশ্চেন, ঠিক আছে। তো এটা ভেন ডায়াগ্রাম ছাড়া করা কিন্তু বেশ মুশকিল আর কি। এই ভেন ডায়াগ্রাম এঁকে নিলাম। ওকে, তাহলে এদিকে হচ্ছে ইকোনমিক্স আর কি আছে সাবজেক্ট? ইকোনমিক্স, জিওগ্রাফি আর হিস্ট্রি। এটা জিওগ্রাফি, এটা হিস্ট্রি। ওকে, তাহলে বলে দিয়েছে 41% ফেল্ড ইন ইকোনমিক্স, তাহলে ইকোনমিক্সে 41, জিওগ্রাফিতে 35 আর হিস্ট্রিতে 39। ওকে, এবারে 5% ফেল্ড ইন 3 সাবজেক্ট, তিনটে সাবজেক্টে ফেল, মানে এই মাঝের জায়গাটা, এটা 5%। ওকে, এবার বলেছে 14% ফেল্ড ইন ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি। ইকো অ্যান্ড জিওগ্রাফি মানে এই পুরোটা, ইকো অ্যান্ড জিওগ্রাফি এটা মানে এই পুরো জায়গাটা, এইটা কিন্তু, ঠিক আছে। তার মানে শুধু এটা কত? এই মাঝখানের টুকু, মানে এই 5টা তো বাদ যাবে, 14 মাইনাস 5 মানে হচ্ছে 9, এইটুকু। এবারে বলে দিয়েছে 21% ফেল্ড ইন হিস্ট্রি জিওগ্রাফি। হিস্ট্রি জিওগ্রাফি বলতে এই পুরো জায়গাটা, ঠিক আছে, তার মধ্যে সেটা হচ্ছে 21। তাহলে এইটুকু কত? 5, 21 মাইনাস 5, এটা হচ্ছে 16, এইটুকু, মানে এইটুকু আর কি, অনলি জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, ঠিক আছে। এখান থেকে ইকোর পার্টটা বাদ দিয়ে দিলাম। আর 18% হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স, তাহলে এই পুরোটা হচ্ছে 18, তার মধ্যে থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে? 13, ঠিক আছে।
এইবার আমি পুরো ব্যাপারটা পেয়ে গেছি। এবার জানতে চেয়েছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু ফেল্ড ইন ইকোনমিক্স অনলি। ইকোনমিক্স অনলি মানে এইটুকু জায়গা, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটাও বের করতে হবে। তাহলে কি করব, 41 টোটাল, সেখান থেকে বিয়োগ দেবো 9 প্লাস 5 প্লাস 30, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এদিকে 9 এর 5-এ 14, 13 আর 14 হচ্ছে তোমার কত, 27। তাহলে 41 মাইনাস 27 মানে হচ্ছে কত, তোমার 14, ঠিক আছে। তাহলে অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। 14% এরকম আছে যারা অনলি ইকোনমিক্সে ফেল করছে, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে বুঝে নাও, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। ভেন ডায়াগ্রাম যদি আঁকতে ঠিক করে না পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে না। ওকে, নেক্সট। হ্যাঁ, বলেছে in a building 30 people drink only coffee, 40 drink only tea, and 25 drink only tea and coffee, 20 drink only tea and milk, and 15 drink all three, ঠিক আছে। what is the difference between number of people who drink tea and those who drink coffee? ভালো কোশ্চেন, ঠিক আছে। এটাও ভেন ডায়াগ্রাম দিয়ে আঁকতে হবে, শুধু আমাকে যে ডেটাগুলো দিয়েছে ঠিক করে বসতে হবে। এটা ধরে নিলাম তোমার কফি, এটা হচ্ছে টি, আর এটা হচ্ছে মিল্ক। তাহলে বলে দিয়েছে 30 পিপল ড্রিঙ্ক অনলি কফি, অনলি কফি মানে এইটুকু জায়গা, এইটা হচ্ছে 30। আচ্ছা, 40 ড্রিঙ্ক অনলি টি, অনলি টি মানে এইটুকু, পুরোটা কিন্তু নয়, ঠিক আছে, এইটুকু জায়গা যেটা কোনো ইন্টারসেকশন নেই। ওকে, এটা হচ্ছে 40। আর 25 ড্রিঙ্ক অনলি টি অ্যান্ড কফি, ঠিক আছে, 25 জন এরকম আছে যারা টি এবং কফি অনলি, তাহলে এই জায়গাটা হচ্ছে 25। ওকে, 15 ড্রিঙ্ক অল অফ দিস, তাহলে এই মাঝেরটা হচ্ছে 15। ওকে, আর কিছু দিয়েছে, 20 ড্রিঙ্ক অনলি টি অ্যান্ড মিল্ক, অনলি টি অ্যান্ড মিল্ক হচ্ছে এইটা 20, তাহলে এই জায়গাটা বসালাম। ওকে, চলো পুরোটা বসিয়ে দিয়েছি যা যা ডেটা দিয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ পিপল হু ড্রিঙ্ক টি অ্যান্ড দোজ হু ড্রিঙ্ক কফি? তাহলে টি কতজন, টি তাহলে এই পুরোটা, ঠিক আছে, এই পুরোটা টি, তাই তো। টি মানে হচ্ছে এই পুরো জায়গাটা কত সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে কত হলো, টি 30 প্লাস 15 প্লাস 25, এই যে 30 15 25। ওকে, এবারে আর এদিকে তোমার কফিটা কত, কফিটা দেখে নি। কফিটা হচ্ছে তোমার 30, এই সরি 30 বলছি, 40 25 15 আর 20, ঠিক আছে, এইটা হচ্ছে কফি। এবার ডিফারেন্স করলে কি হবে, যদি বিয়োগ করি, ডিফারেন্স করি, 25 আর 25 কাটলো, 15 আর 15 কাটলো, তাহলে 40 আর 20 হচ্ছে 60 মাইনাস 30 মানে 30, অ্যান্সার হচ্ছে 30। অপশন এই অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ভালো কোশ্চেন, ঠিক আছে, যদিও কোশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন বানালে আরো সাবধানের সঙ্গে বানাতে হয়, তার কারণ হচ্ছে এই জায়গাটা ডেটাটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে, এই জায়গাটার ডেটাটা কিন্তু দেওয়া নেই, তাই লজিক্যালি কোশ্চেনটা আরো ভালো বানানো যেত, ঠিক আছে। যাই হোক, দ্য নাম্বার অফ পিপল হু ড্রিঙ্ক অনলি কফি, এটা লেস অর গ্রেটার হবে দেন হু ড্রিঙ্ক অল দ্য থ্রি, ঠিক আছে। অনলি কফি কতজন, অনলি কফি হচ্ছে 30 জন, আর তিনটেই খায় 15 জন, তাহলে 30 মাইনাস 15 হচ্ছে 15, ঠিক আছে। এই যে 15 মোর, আচ্ছা মোরটা এখানে দিয়েছে, ঠিক আছে। দ্য নাম্বার অফ পিপল হু ড্রিঙ্ক অনলি কফি 15 মোর, আবার লেসটাও দিয়েছে, লেসটা হবে না কারণ কফি তো বেশি খায়, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, 150 পিপল, এটা হোমওয়ার্ক, একই রকম কোশ্চেন, ঠিক আছে, যে 150 পিপল ফ্রম এ লোকাল কমিউনিটি ডেলি ফর ওয়ার্ক, 15 ট্রাভেল অনলি বাস, 14 অনলি ট্রেন, 20 বোথ ট্যাক্সি অ্যান্ড ট্রেন, ঠিক আছে। এখানে ট্রেন বাস ট্যাক্সি এরকম মিলিয়ে করতে হবে, একদম আগেরটার মতোই। তোমরা হোমওয়ার্ক করো এটা, যদি না পারো তাহলে আমাকে বলবে, ঠিক আছে। এটা হোমওয়ার্ক করো, একদম সেম অঙ্ক করিয়ে দিয়েছি। চলো নেক্সট। In a firm, the average salary of male worker is 5200 and the female worker is 4200. The average salary of all worker হচ্ছে এটা। Then what is the percentage of male worker in the firm? এটা অ্যালিগেশন লাগাবো, এদিকে মেল লিখলাম, এদিকে ফিমেল লিখলাম। মেলের হচ্ছে কত 5200 আর ফিমেলের হচ্ছে 4200। ওভারঅলটা হচ্ছে 5000, বিয়োগ করো কোনাকুনি, তাহলে এদিকে হচ্ছে 800 ইস টু এদিকে হচ্ছে 200, তাহলে 4:1। ওকে, তার মানে হচ্ছে কত, পার্সেন্টেজ অফ মেল কত, 4/5 ইন্টু 100%, মানে 80%। ওকে, অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার।
তো এই প্রসেসটাকে বলে অ্যালিগেশন প্রসেস। এখানে কি করতে হয়, এখানে একদিকে একটাকে রাখতে হয়, অন্যদিকে আরেকটাকে, আর মাঝখানে বোথ যেটা হয়, ঠিক আছে, দুটো মিলিয়ে যেটা আসে ওভারঅল সেটাকে রাখতে হয় মাঝখানে। এবার কোনাকুনি যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা কি এখানে নাম্বারের রেশিওটা পেয়ে যাবো। অ্যালিগেশন চ্যাপ্টারে আমি আরো ডিটেলসে বলবো ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। দার্জিলিং টি, আসাম টি মেশালাম, নতুন প্রকার চা তৈরি হলো, এই সমস্ত অঙ্ক কিন্তু অ্যালিগেশন দিয়ে করা যায়। ওকে, এই প্রসেসটা আমি আরো ডিটেলসে বলবো। নেক্সট 149. The total population of a village is 4,000. The population of the village become 4,500. When the number of male and female increased by 10% and 20% respectively, what was the number of male in the village before the new member arrived? Okay, তাহলে এটা কি করতে পারি, এটাও আমরা এই অ্যালিগেশন লাগাতে পারি। দেখো 4,000 থেকে 4,500 হয়েছে, ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে দেখে নি, 500 বাই 4,000 ইন্টু 100%, 0,000,000, এটা হচ্ছে তোমার কত, 12.5%। ওকে, তার মানে এদিকে ফিমেল ইনক্রিজ করেছে, 10%, সরি মেল ইনক্রিজ করেছে 10% আর ফিমেল 20%, মেল হচ্ছে 10% আর ফিমেল হচ্ছে 20%, আর ওভারঅল ইনক্রিজ কত 12.5%। চলো কোনাকুনি ইয়ে করে দিই, তাহলে 20 মাইনাস হচ্ছে 12.5 মানে কত, এদিকে 7.5 ইস টু 2.5। ওকে, তার মানে 3:1, ঠিক আছে, 3:1। এবার জানতে চেয়েছে কি, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ মেল ইন দ্য ভিলেজ বিফোর দ্য নিউ মেম্বার অ্যারাইভ। আগে তাহলে কতজন মেল ছিল, তাহলে 4,000-এ 3:1-এ ভাগ করলে কত, 3,000 হয়ে যায়, ঠিক আছে, 4,000 ইন্টু 3/4, তাহলে কত হয়ে যায়, 3,000। ওকে, অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে কিছুই না, এটাও অ্যালিগেশন ইউজ করলাম, একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা। দেখ আমি দেখলাম যে 4,000 থেকে 4,500 ওভারঅল বেড়েছে, তাহলে কত বেড়েছে, 500 বাড়লো, ঠিক আছে, 500, 4,500 থেকে 4,000 যোগ করলাম 500 বাড়লো, তাহলে কত পার্সেন্ট বাড়লো, 500 বাই 4,000 ইন্টু 100%, 12.5% বেড়েছে। তাহলে মেল বেড়েছে 10%, ফিমেল বেড়েছে 20%, আর ওভারঅল বেড়েছে 12.5%। তাহলে আমি কি বললাম, একদিকে একটা অন্যদিকে অন্যটা, আর মাঝখানে ওভারঅলটাকে বসাতে হবে, কোনাকুনি বিয়োগ করতে হবে, 20 মাইনাস 12.5 7.5, আর এদিকে হচ্ছে 12.5 মাইনাস 10 মানে হচ্ছে 2.5, এদের রেশিও করে দিলাম 3:1। এটাই হচ্ছে মেল আর ফিমেলের রেশিও। ওকে, নেক্সট বলেছে a grocery store purchase 600 bottle of juice packed by two different seller. 20% goods is taken by first seller and 80% by the second. The selling price of one bottle is ₹25. After observing the second seller good, the shopkeeper comes to know that 25% good can be used till one day. Acha, only. He decides to return the goods. How many money will he get from the second seller? আচ্ছা, তার মানে যে প্রকার জিনিসটা তোমার একদিনে ইউজ করা যাবে সেটাকে রিটার্ন করছে, আশা করছি এইটুকুই বলেছে আর কি, এখানে ল্যাঙ্গুয়েজটা একটু আবার ক্লিয়ার নেই, ঠিক আছে। তাহলে 600-র মধ্যে তোমার প্রথম প্রকার 20%, সেকেন্ড প্রকার হচ্ছে 80%, তাহলে 80/100 সেকেন্ড প্রকার জিনিস বা 4/5, ঠিক আছে, একই ব্যাপার, ইন্টু এর আবার 25%, 25/100, তাহলে কতগুলো দেখে নি, তাহলে এদিকে এটা হচ্ছে 4/5, 4/5, আর এটা হচ্ছে 1/4, 4 কাটলাম, 500 দিয়ে কাটলে হচ্ছে তোমার 120খানা জিনিস সে রিটার্ন করতে পারবে। এক একটা জিনিসের দাম হচ্ছে 25 টাকা করে, 120 ইন্টু 25, ঠিক আছে, তার মানে হচ্ছে কত, এদিকে হচ্ছে তোমার 3,000 টাকা সে রিটার্ন পাবে, তাই তো। অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার, এখানে ল্যাঙ্গুয়েজটা একটু ক্লিয়ার করা দরকার ছিল, যে যে জিনিসটা হচ্ছে তোমার একদিনে ইয়ে হয়ে যাচ্ছে সেই জিনিসটাকে রিটার্ন করছে, হি ডিসাইড টু রিটার্ন দ্য গুডস, এখানে কোন গুডসটা রিটার্ন করবে সেটা কিন্তু বলা নেই, এটা আন্দাজে ধরে করলাম, মিলে গেল, যাই হোক। এরকম কিছু অঙ্ক থাকবে, ঠিক আছে, কেউ অঙ্কটা বানিয়ে দিয়েছে, কেউ চেক না করে ওই জিনিসটাই কপি পেস্ট চলছে, ঠিক আছে, একটা দুটো অঙ্ক থাকবে এরকম। Morris spent 25% of his income on food. He got an increment of rupees 1,000, but he did not expand his expense on foodstuff. Therefore, his expense on food decreased to 20%. আচ্ছা, what was his initial income? Okay, ইনিশিয়াল ইনকামটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে এখন ইনকাম বেড়ে গেছে 1,000 টাকা, তাহলে এখন ইনকাম হচ্ছে এইটা, ঠিক আছে। এইবারে বলেছে সে 25% কি করতো, সে ফুড আইটেমে খরচা করতো, ঠিক আছে, তাহলে আগে খরচা করতো কত, 25%, তাহলে এক্স এর 25% মানে কত, x/4, ঠিক আছে।
এবারে এইটা মানেই হচ্ছে কত, এইটা মানেই হচ্ছে এখন 20%। ওকে, দেখো এই হয়ে গেল ইকুয়েশনটা। ওকে, তাহলে এইটা মানেই হচ্ছে যে এখন 20%। ক্লিয়ার? তাহলে চলো ক্যালকুলেশনটা করি। হুম, বুঝতে অসুবিধা হলো? দেখো আগে ধরে নাও, এটা একটা সমস্যা লাইভ ক্লাস না করলে, তার আর একটু এক্সপ্যান্ড করে দিই। আগে ইনিশিয়াল ইনকাম ছিল X টাকা, এটা হচ্ছে ইনিশিয়াল ইনকাম। ওকে, প্রথমে ইনকাম ছিল, ঠিক আছে। তাহলে বলেছে 25% ফুডে খরচা করতো, তাহলে ফুডে খরচা কত করতো, X/4। ওকে, এখন তার ইনকাম 1000 টাকা বেড়ে গেছে, এখন তাহলে প্রেজেন্টে ইনকাম কত, প্রেজেন্টে ইনকাম হয়ে গেছে X+1000। কিন্তু ফুডের খরচা কিন্তু বাড়ায়নি, ঠিক আছে, ফুডের খরচা বাড়ায়নি, একই রয়ে গেছে। তাহলে এইটা আগে যা ছিল এখন তাই রয়ে গেছে, ঠিক আছে। এবারে এইটা মানেই হচ্ছে 20% বলে দিয়েছে, তার জন্য কি হয়ে গেছে ডিক্রিজ টু 20%। তাহলে ইন্টু 100 মানেই হচ্ছে কি 20। ওকে, চলো এবার ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। তাহলে এদিকে 2 দিয়ে কাটলে 5, ঠিক আছে। তার মানে এদিকে গেলে কত হচ্ছে 5x ইকুয়াল টু তোমার 4x+4000, তাই তো, 4x+4000। তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 4000 হয়ে গেল, অপশন ডি। বোঝা গেল? ক্লিয়ার, একদম সহজ অঙ্ক, বেসিক একদম এক্স ধরেই হয়ে যাচ্ছে, বিশেষ কিছু করতে হচ্ছে না, ঠিক আছে। শুধু সলিউশনটা একটু তাড়াতাড়ি করতে পারলেই হচ্ছে, ঠিক আছে। ওকে, চল নেক্সট। 152. To pass an exam, 50% of the marks is required. The exam consists of two papers. A student secure 40% marks in the first paper of 200 marks. What is the minimum percentage of marks he obtained in the second paper of 150 marks to pass the exam? আচ্ছা, তাহলে দুটো পেপার মিলিয়ে 50% পেতে হবে। একটা পেপারে ফুল মার্কস হচ্ছে 200, আর একটা 150, তাই তো। এই যে একটা 200 আর একটা 150, মানে হচ্ছে 350। এর 50% হচ্ছে পাস মার্কস, তাহলে এর হাফ মানে হচ্ছে কত, 350 হাফ মানে 175 নাকি? আহ, হ্যাঁ 175। এইবারে সে 40% পেয়েছে প্রথম পেপারে, তাই তো, তাহলে প্রথম পেপারে 240%, তার মানে কত, 240% 80 পেয়েছে। তাহলে অন্য পেপারে কত হবে, পেতে হবে 175 - 80, মানে অন্য পেপারটা এটাকে পেতে হবে 95, ঠিক আছে। তাহলে এইটা কত পার্সেন্ট, তাহলে 95/150 মধ্যে সেকেন্ড পেপারটা কত, ফুল মার্কস 150, তাহলে 95/150 ইন্টু 100%, ঠিক আছে। কাটাকুটি করি, 5 দিয়ে কাটবে 19, সেখানে কাটাকুটিটা মুশকিল হয়ে যাচ্ছে, 30 0 0 190/3, তাহলে 3 হচ্ছে 6 18, আর এদিকে হচ্ছে 3, তাহলে 63.33%, ঠিক আছে, 63.33। আচ্ছা, এখানে 64 বলেছে, এটাই হবে তাহলে, ঠিক আছে, এটাকে অ্যাপ্রক্সিমেট করে দিয়েছে, ঠিক আছে। 63.33টাকে অ্যাপ্রক্সিমেট করলে 64 হবে। ক্লিয়ার? দেখো একটা পেপারে 200 ফুল মার্কস আর অন্য পেপারে 150, তাহলে টোটাল ফুল মার্কস কত, 350। তার মধ্যে 50% পেতে হবে, ঠিক আছে। তাহলে তার 50% মানে হাফ, তাহলে হাফ কত, 175 হচ্ছে, এটা হচ্ছে পাস মার্ক, এটা হচ্ছে পাস মার্ক। ওকে, এবারে তোমার প্রথম পেপারে পেয়েছে 40%, 240% 80, তাহলে কত পেতে হবে অন্য পেপারটাতে, এই 175 - 80 95। তাহলে এই 95টা 150 কত পার্সেন্ট, সেকেন্ড পেপারে পেয়েছে না, তো 150 হচ্ছে সেকেন্ড পেপারে ফুল মার্কস, তাহলে 95/150 ইন্টু 100%, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। বেসিক অঙ্ক, কনসেপ্ট ক্লিয়ার থাকলেই কোনো ব্যাপার নয়, ঠিক আছে। চলো, বলেছে 82% student pass in a class, 2% of them placed in re-examination category. The number of failed student হচ্ছে এটা। What is the total number of student in the class? তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত, তাহলে 82 আর 2, 84% স্টুডেন্ট কোন রকমে পাস করে গেছে, ঠিক আছে। তাহলে ফেল করেছে কত, 100 - 84 মানে 16%, তাহলে 16% মানেই হচ্ছে 592। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট মানে 100% মানে কত, তাহলে 592/16 ইন্টু 100। ওকে, 16 দিয়ে এটা নিশ্চয়ই কাটবে, 16 3 48, এদিকে হচ্ছে 112, 16 7, তাহলে 37। নেক্সট কোশ্চেন দেখো, 154 বলেছে এ স্টুডেন্ট হ্যাড গট এ ফিউ মার্কস ফ্রম ম্যাক্সিমাম মার্কস probably. These marks were 75% as percentage. If one more question would be added of 1 marks in the exam, then his obtained mark percent would have 76%. What were the initial maximum marks of the exam? তাহলে আগে ইনিশিয়াল ম্যাক্সিমাম মার্কস থেকে এক্স ধরলাম, সে পাচ্ছিল 75% মার্কস, তাহলে এক্স ইন্টু 75/100 এটা পাচ্ছিল। যদি কোশ্চেন একটা বেশি হয়ে যায় এক নাম্বারে, তাহলে এখন হয়ে গেছে x+1,
এবারে সে পাচ্ছে 76% মার্কস ইন্টু 76/100, ঠিক আছে, মাইনাস 75x/100। এদের ডিফারেন্সটাই হচ্ছে 1 মার্কস, তাই না? যে মার্কসটা পাচ্ছিল আর যে আগে মার্কসটা পাচ্ছিল আর এখন যে মার্কসটা পাচ্ছে তাদের ডিফারেন্সটা হচ্ছে 1 মার্কস, ঠিক আছে। কারণ একটা কোশ্চেন এসছে, এখানে একটা জিনিস বলা উচিত ছিল যে একটা কোশ্চেন বাড়িয়ে দিয়েছে এবং সেটা সে ঠিক করেছে, ঠিক আছে, না হলে এটা কোশ্চেনটা ঠিক ভ্যালিড নয় কিন্তু। 76x প্লাস 76 মাইনাস 75x/100 ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তাহলে x ইকুয়াল টু কত? x প্লাস 76 ইকুয়াল টু হচ্ছে 100, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 24। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। এখানে যেটা বলা উচিত ছিল, একটা কোশ্চেন বাড়িয়েছে ফুল মার্কসে এবং সে সেটা ঠিক করেছে, ঠিক আছে। ঠিক তো নাও করতে পারে, নাও তো পারতে পারে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এখানে মেনশন নেই। যাই হোক, 155 অত ভেবে কোশ্চেন করে না। In a test, Chandan scored 16 marks out of 45 marks. He has to give one more test and score 48% in order to pass. Acha. If the total marks of the second test was 80 and if he managed only to pass, then how much did he score? তাহলে সে কত স্কোর করেছে? ওকে, একটাতে পেয়েছে 16, পেয়েছে 45-এর মধ্যে, আর তাকে পেতে হবে স্কোর করতে হবে 48%, ঠিক আছে। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে একটাতে পেপারে 80 আর একটা পেপারে ফুল মার্কস হচ্ছে 45, তার মানে হচ্ছে কত? 125, এর 48% পেতে হবে ইন্টু 48/100, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার কত? এই 25 দিয়ে কাটলে 4, এটা 5, 4 দিয়ে কাটলে 12, 5 12 60, তাহলে 60 তাকে পেতে হবে। একটা পেপারে সে 16 পেয়েছে, তাহলে অন্য পেপারটায় কত পেতে হবে? 60 মাইনাস 16, তার মানে হচ্ছে 44 পেতে হবে। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 156 বলেছে, ইন এ ক্লাস অফ 135 স্টুডেন্ট দ্য নাম্বার অফ বয়েজ ইজ টুয়াইস দ্যাট অফ গার্লস। তাহলে 135 জন স্টুডেন্ট আছে, তাহলে বয় হচ্ছে গার্লসের দ্বিগুণ, তাহলে 2:1 রেশিওতে ভাগ করতে হবে। তাহলে 2:1 রেশিওতে এটাকে যদি ভাগ করা হয়, 135 ইন্টু 2/3, আর এটা হচ্ছে 135 ইন্টু 1/3, তার মানে 90, আর এটা 45, এটা বয় এটা গার্ল। ওকে, এবার কি জানতে চেয়েছে? বলেছে ইফ 1/6 অফ দ্য বয়েজ অ্যান্ড 1/3 অফ দ্য গার্লস ফেল্ড, তাহলে বয়ের 1/6 অংশ ফেল করে গেছে, ঠিক আছে। এবার জানতে চেয়েছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ হু পাস দ্য এক্সামিনেশন। তাহলে 5/6 অংশ পাস করেছে, আমি একবারে পাসটা বের করছি। তাহলে 90-এর 5/6 কত? 6 দিয়ে কাটলে হচ্ছে 15, 75 জন এখানে পাস করছে। আর মেয়েদের মধ্যে, মেয়েদের কতজন ফেল করেছে? মেয়েদের মধ্যে ফেল করেছে 1/3, তাহলে 2/3 পাস করছে। তাহলে 2/3 মানে 30 জন পাস করছে, তাহলে টোটাল পাস কত? এইদিকে 75 আর 30 মানে হচ্ছে তোমার 105। ওকে, তাহলে 105 জানতে চাইছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু পাস, তাহলে 135-এর মধ্যে ইন্টু 100%। ওকে, তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে কত? 5 দিয়ে কাটলে বা এবার 15 দিয়ে কাটে, 15 7, 15 9, তাহলে 7-এর 9 মানে কত? 77.77। অপশন সি, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট বলেছে, এ ক্লাস অফ 50 গার্লস অ্যান্ড 70 বয়েজ স্পন্সর্ড a concert. If 40% of the girls and 50% of the boys participate in the program, then approximately what percent of class present in the program? এটা হোমওয়ার্ক, একদম সেম টাইপের অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। চলো নেক্সট, the ratio of number of boys and girls in the school 5:6, 20% boys and 25% girls are scholarship holder. How many students do not get scholarship? তাহলে কতজন স্কলারশিপ পায়নি, ঠিক আছে। এটাকে আমি ডেভিয়েশন দিয়ে করে দিচ্ছি। বয় এবং গার্লের রেশিওটা কত? বয় এবং গার্লের রেশিওটা হচ্ছে 5:6, 20% বয় অ্যান্ড 25% স্কলারশিপ পেয়েছে, তাহলে পাইনি কত? ছেলেদের মধ্যে 80% পাইনি, আর মেয়েদের মধ্যে 100 মাইনাস 25 মানে 75% পাইনি। এবার আমি ধরে নিচ্ছি ওভারঅল পাইনি 80%, ঠিক আছে। তাহলে 80 প্লাস 80-র সঙ্গে 80 ডেভিয়েশন 0 বাদ দাও, 80-র সঙ্গে 75 ডেভিয়েশন -5 ইন্টু 5 6 30, আর এদিকে 6 আর 5 হলে 11, ঠিক আছে। তার মানে 80 মাইনাস 30/11, তাহলে 30/11, তার মানে হচ্ছে কত? এদিকে 11, এদিকে 800 মাইনাস 30, ঠিক করলাম তো? হুম হুম, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এদিকে হচ্ছে তোমার 800 মাইনাস হচ্ছে তোমার 780, ভুল করলাম। 80, 20% বয় অ্যান্ড 25% গার্লস হোল্ডার, হাউ মেনি স্টুডেন্ট, তাহলে স্কলারশিপ পায়নি, তো
75, ঠিক আছে। আহ, ঠিক আছে, 5:6 ছিল। 11, তাহলে হচ্ছে তোমার 11, 30/11, কি হচ্ছে, এটা মিলছে না কেন অ্যান্সারটা? কোথায় ভুল করলাম? ওহো, 11, এটা 880 হবে, আমি 10 দিয়ে গুণ করছি। 880 - 30, 850/11%। এক এক সময় সিলি মিস্টেক কেমন হয় না। অপশন ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট, 159, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 9,000, 5/9 অফ দেম আর মেল অ্যান্ড দ্য রেস্ট ফিমেল। ঠিক আছে, তাহলে 9,000, এর মধ্যে মেল হচ্ছে 5-এর 9, তাহলে মেল কত? 5,000। আর ফিমেল কত? 9,000 - 5,000, 4,000। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। ওকে, 40% অফ দ্য মেল আর ম্যারিড, তাহলে 5,000-এর 40% মানে 2-এর 5, মানে হচ্ছে 2,000 জন মেল হচ্ছে কি ম্যারিড। সো দ্য পার্সেন্ট অফ ম্যারিড ফিমেল, তাহলে ম্যারিড ফিমেল পার্সেন্টেজ কত? এই অঙ্কটা একটা ভুল আছে, বলি। তাহলে দেখো, এখানে ধরে নিতে হবে যে বিয়েটা শুধুমাত্র গ্রামের মধ্যেই হয়েছে। ঠিক আছে, গ্রামের বাইরে কেউ বিয়ে করেনি। তাহলে 2,000 জন ম্যারিড ছেলে যদি থাকে, তাহলে ম্যারিড মেয়েও আছে 2,000 জন। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফিমেলও আছে 2,000 জন। তাহলে কত পার্সেন্টেজ? 2,000/4,000 ইন্টু 100%, মানে 50%। ঠিক আছে, এখানে দুটো জিনিস কনসিডার করতে হবে। সবাই একটা করেই বিয়ে করেছে, ঠিক আছে, এটা বলে দেয় অনেক অঙ্কে। আরেকটা জিনিস কনসিডার করতে হবে, যে বিয়েটা শুধুমাত্র গ্রামের মধ্যে, ওই টাউনটার মধ্যেই হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা কনসিডার না করলে কিন্তু হবে না, তো এটা বলে দেওয়া উচিত আমি মনে করি আর কি। একটা করে বিয়েটা নয় আমি কনসিডার করে নিলাম, ঠিক আছে, কিন্তু গ্রামের মধ্যেই বিয়ে হয়েছে এটা মানে শহরের মধ্যেই বিয়ে হয়েছে এটা কনসিডার করতে হবে, না হলে আমি বুঝবো কি করে যে এইখানে 2,000 জন যে মেল আছে, এই টাউনেরই 2,000 জন ফিমেলের সঙ্গে ম্যারিড হচ্ছে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। 160, a village has population of এত, 5/9 of the male and the remaining population of female, 3 per male। একদম সেম অঙ্ক, হোমওয়ার্ক, সেম অঙ্ক হোমওয়ার্ক, ডেটাটা খালি চেঞ্জ করে দিয়েছে। বলেছে, if the population of a village increase from এত to এত in 5 year, then find the average percentage increase in population per year। এই অঙ্কটাও ভুল আছে। ঠিক আছে, কেন আমি বলছি, 262,500 মাইনাস করে আমি দিচ্ছি যেমন করে, এটা এরা মানে কিভাবে করতে হবে আমি সেটাও বলছি, আর কোনখানে ভুল সেটাও বলছি। 005, 5, আর এদিকে হচ্ছে 7, এদিকে 17, আর এদিকে 18, 8। ঠিক আছে, এটা হচ্ছে পপুলেশন বেড়েছে, তাহলে ওভারঅল কত বেড়েছে? এইটা বেড়েছে, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? এটা বাই 175,000 ইন্টু 100। ঠিক আছে, এবারে ক্যালকুলেশন করি, 0, 0, 0, 0, 0। ঠিক আছে, এবারে হচ্ছে তোমার এইদিকে তোমার একটা শূন্য কেটে দিয়েছি, এইদিকে হচ্ছে এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 5। তাহলে 50% পপুলেশন বেড়েছে 5 বছরে, তাহলে এক এক বছর বেড়েছে 50/5, 10%। ঠিক আছে, এটা করলে অ্যান্সার চলে আসবে। কিন্তু পপুলেশন এইভাবে বাড়ে না, পপুলেশন অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং হারে বাড়ে। ঠিক আছে, মানে এক বছর যেটা বাড়লো তারপরে সেইটার রেসপেক্টে আবার বাড়ে। ঠিক আছে, তাই এটা কিন্তু সেই সিম্পল ইন্টারেস্টে পপুলেশনটাকে বাড়িয়েছে, মানে সিম্পলে গ্রোথ হিসেবে যেটা হয় আর সিম্পল ইন্টারেস্টে যেরকম করে বাড়ে। কিন্তু অ্যাকচুয়ালি পপুলেশনে যে বাড়ার অঙ্কগুলো দেখবে ওগুলো কিন্তু কম্পাউন্ডিং হারে হয়। ঠিক আছে, তাই এই মেথডটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়, কিন্তু অ্যান্সার বের করার জন্য করতে হবে। ঠিক আছে, নেক্সট, 162, in a given population, 20% of the population is affected with asthma, out of which 90% of asthma parties used to work in flour mill. Achha, if 30% of the total population working in flour mill, then what will be the percent of the people working in flour mill who are suffering from asthma? আচ্ছা, পপুলেশনে ধরে নিচ্ছি 100 জন আছে, তার মধ্যে 20% এফেক্টেড অ্যাস্থেমা, তাহলে অ্যাস্থেমা আছে কত পেশেন্ট, কতজন? 20 জন। আচ্ছা, 90% অফ দ্য অ্যাস্থেমা ইউজ টু ওয়ার্ক ইন ফ্লাওয়ার মিল, তাহলে এদের মধ্যে 90% মানে 18 জন ফ্লাওয়ার মিলে কি করছে? কাজ করে। আচ্ছা, টোটাল পপুলেশনে কত পার্সেন্ট ফ্লাওয়ার মিলে কাজ করে? 30%। তাহলে টোটাল 100 হচ্ছে 30% মানে 30 জন। তাহলে ফ্লাওয়ার মিলে কাজ করার মধ্যে অ্যাস্থেমাতে ভুগছে কতজন? 30 জনের মধ্যে 18 জন ইন্টু 100%। ওকে, তাহলে 6 দিয়ে কাটলে 3, 5। ঠিক আছে, তাহলে 3-এর 5 মানে 60%। এই সরি,
অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 164, লাস্ট ইয়ার মনীষ কর্নার হ্যাড ইনভেস্টেড 1 lakh on shop 1 and 1.5 lakh on shop 2 for changing the furniture. Okay, he collected the expenditure in the next 3 quarter, 20% in quarter 1, 50% in quarter 2. What was the amount in the quarter 3? ঠিক আছে, invested 1 lakh shop 1 and 1 lakh charging the furniture. He collected the expenditure in the next 3 quarters. কোশ্চেনটা ক্লিয়ার নয়। Monish Corner had invested 1 lakh on shop 1 and 1.5 lakh on shop 2 for changing the furniture. He collected the expenditure in the next 3 quarter. আচ্ছা, দেখা যাক তাহলে এদিকে 1 লাখ আর এদিকে 1.5 লাখ মানে 2.5 লাখ। ঠিক আছে, 2,50,000। ঠিক আছে, ইন্টু 2,50,000। আচ্ছা, এবারে প্রথমে 20% আর এদিকে 55% মানে 75%, এই 75%, তাহলে 25% কোয়ার্টার 3-তে, তাহলে 25% কোয়ার্টার 3-তে। এটা করলে আশা করি অ্যান্সার চলে আসবে। 0 0 কাটলে 62500। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, কিছু কিছু কোশ্চেন মানে ল্যাঙ্গুয়েজ গুলো না ঠিক ক্লিয়ার নেই আর কি এদের। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে এটা তো ইয়ে করে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটাই রাইট অ্যান্সার। ওকে, এই যে কোয়ার্টার 1-এ হচ্ছে 20% কালেক্ট করেছে, কোয়ার্টার 2-তে 55% কালেক্ট করেছে, তাহলে 75%। তাহলে আরেকটা যে কোয়ার্টার আছে থার্ড কোয়ার্টারে, সেখানে হচ্ছে কি করবে, মানে সে বাকিটা মানে 100 মাইনাস 75, 25% তোমাকে এটা কালেক্ট করতে হবে, যে টোটাল খরচা তার এটা। ওকে, নেক্সট বলেছে ফ্রেশ গ্রেপস contain 80% water while dry grapes contain 10% water. If the weight of the dry grapes is এত, then what is the total weight when it was fresh? তাহলে টোটাল দেখো, এই যে ফ্রেশ গ্রেপ আর ড্রাই গ্রেপের মধ্যে যে তোমার অ্যাকচুয়াল যে পার্টটা মানে জলটা বাদ দিয়ে যে পার্টটা, সেটা তো তোমার ফিক্স থাকছে। ঠিক আছে, তাহলে আমি সেটাই করব। ঠিক আছে, তাহলে ফ্রেশের 80% ওয়াটার, তাহলে পাল্প কত 20%, এটা ইকুয়াল টু এইটা যেটা ড্রাই গ্রেপ তার 10% ওয়াটার, তাহলে পাল্পটা কত, পাল্পটা হচ্ছে 90%, তাহলে ড্রাই এর 90%, এই দুটো ইকুয়াল। তাহলে এফ বাই ডি ইকুয়াল টু তোমার 90/20, তাহলে 9/2। এবারে বলে দিয়েছে ইফ দ্য ওয়েট অফ দ্য ড্রাই গ্রেপ হচ্ছে 250 কেজি, তাহলে 2 ইউনিট মানে হচ্ছে 250 কেজি, তাহলে 1 ইউনিট মানে 125 কেজি, তাহলে 9 ইউনিট মানে কত। ঠিক আছে, তাহলে 9 ইন্টু 125। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে তোমার কত হচ্ছে, 5 9 45, হাতে রইল 4, এদিকে হচ্ছে 12, 9 হচ্ছে তোমার 108 আর 4 112। ঠিক আছে, এত কেজি। কেন অপশন গুলো কাটা পড়ে গেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 166 বলেছে এ সলিউশন ইজ প্রিপেয়ার্ড ইউজিং 520 গ্রাম ওয়াটার অ্যান্ড 45 গ্রাম সল্ট, ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন ইন টার্ম অফ মাস বাই মাস পার্সেন্ট অফ দ্য সলিউশন। কিছুই না, 45 সল্ট আছে আর টোটাল তোমার সলিউশনটার ওয়েট কত, এদিকে 520 আর 45 মানে হচ্ছে কত 565 যোগ করে দিলাম ইন্টু 100%। ঠিক আছে, এটা ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে করবে, যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবং লাস্ট কোশ্চেন 167 বলেছে ইন এ 20 লিটার মিক্সচার 20% ইজ অ্যালকোহল অ্যান্ড দ্য রেস্ট ওয়াটার। ঠিক আছে, 20% আছে অ্যালকোহল আর বাকিটা হচ্ছে ওয়াটার। ইফ 5 লিটার আর ইফ ওয়াটার অ্যাডেড দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্ট অফ অ্যালকোহল ইন দ্য নিউ মিক্সচার। তাহলে যদি 5 লিটার ওয়াটার অ্যাড করা হয় তাহলে হচ্ছে তোমার কি নতুন মিক্সচারে অ্যালকোহলের পার্সেন্টেজ কত হবে। 20 লিটার মিক্সচার আছে 20 লিটার, তার 20% হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, বাকিটা আছে ওয়াটার, তাহলে ওয়াটার কতটা আছে, ওয়াটার হচ্ছে তোমার এর 80%। ঠিক আছে, এর 80% করলে কত হচ্ছে 16 লিটার। ঠিক আছে, তাহলে 16 লিটার হচ্ছে ওয়াটার। এখন ওয়াটার কত হয়ে গেছে, এখন ওয়াটার হয়ে গেছে ওয়াটার অ্যাড করা হয়েছে 5 লিটার, দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্ট অফ অ্যালকোহল। তাহলে অ্যালকোহল ছিল 4 লিটার, এটা 4 লিটার ওটাই আছে, তাহলে 4 লিটার বাই এখন ওয়াটার অ্যাড করা হয়েছে 5 লিটার, তাহলে এখন মিক্সচারটা হয়ে গেছে কত 20 প্লাস এইটা 5 25, তাহলে 25 দিয়ে কাটলাম 4, 4 4 16। ঠিক আছে, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। তো এই ছিল পার্সেন্টেজের ফুল পুরো সমস্ত কোশ্চেন আমি করিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারবে, বিশেষ কিছু কঠিন জিনিস নেই আজকে যেগুলো করালাম, এর আগের গুলো যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে এগুলো বুঝতে তোমরা পারবে। ঠিক আছে, এটা কিছু নেই, আরেকবার আমি খুব স্পিডে বললাম, এটা আমি জানি। লাস্ট কোশ্চেনে 20 লিটারের মধ্যে 20% আছে অ্যালকোহল, তাহলে এই 20% মানে কত 4 লিটার অ্যালকোহল আছে, তাহলে অ্যালকোহল যেটা ছিল সেটাই আছে।
আর এখানে দেখো ওয়াটার 5 লিটার মেশানো হচ্ছে, তাহলে মিক্সচারটা এখন 20 থেকে বেড়ে 20 আর 5-এ 25 হয়ে গেল। তাহলে 4 লিটারটা 25-এর কত পার্সেন্ট? এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দিন আমরা নতুন টপিক শুরু করব। থ্যাংকস ফর ওয়াচিং।